হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওয়ে কিন্তু আবার অন্নপূর্ণা নিয়ে একটি আলোচনা করা হবে। তো আজকে যে আলোচনা বিষয়টি থাকবে সেটা হলো অন্নপূর্ণা যারা টাকা পাওনি, মানে যাদের আন্ডার ইনকোয়ারিতে আছে, এদের ভেরিফিকেশান কবে হবে বা পেমেন্ট ফেইলার হয়ে গিয়েছে। তো এই ভিডিওটি দেখার পরে কিন্তু অন্নপূর্ণার আর কোনো ভিডিও আপনার দেখতে হবে না। টোটাল ব্যাপারটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে পুরো ভিডিওটি দেখলে। তো একটা আর্টিকেল দেখলাম সকালবেলায়, সেই আর্টিকেলটায় ডিটেলসে দেওয়া রয়েছে, মানে অ্যাকচুয়ালি সরকার কি করতে চাইছে, কতদিনের মধ্যে এই টাকাটা পাবে যাদের আন্ডার ইনকোয়ারিতে আছে বা যারা এখনও ভেরিফিকেশান স্টেজে রয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক অ্যাকচুয়ালি আর্টিকেলটায় কি বলতে চাইছে। তো আর্টিকেলটা কিন্তু ফোনেতে রয়েছে, তো আমি ওখান থেকে জাস্ট পড়ে তোমাদেরকে শোনাবো, ঠিক আছে? না বেশি কথা না বাড়িয়ে স্টার্ট করছি। তো এখানে বলেছে অন্নপূর্ণা যোজনা সাময়িকভাবে বাতিল, 27 লাখ আবেদন, মাঠ পর্যায়ে তদন্তের নির্দেশ নিয়েছে নবান্ন। মানে কি বলছে, মাঠে নেমে নির্দিষ্ট মানে বাড়িতে বাড়িতে এসে কিন্তু ভেরিফিকেশন হবে, সেটা কিন্তু নবান্ন থেকে বলে দিয়েছে। তো পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনকল্যাণমুখী উদ্যোগ হলো অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বহু অভাবী ও যোগ্য নাগরিক প্রতি মাসে আর্থিক সুবিধা পেয়ে থাকেন। তো সাম্প্রতিক সময়ে দেখা গেছে যে বহু আবেদনকারীর ফর্ম জমা দেওয়া সত্ত্বেও এখনও ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পাননি। অন্নপূর্ণা যোজনার এই প্রকল্প ঘিরে জনসমাজে বিরাট আকারের বিভ্রান্তি দেখা গিয়েছে। তো প্রথম বহু আবেদনকারীকে রিজেক্ট দেখানো হয়েছিল, কিন্তু 4 তারিখ সন্ধ্যার পরে অনেকের স্ট্যাটাস চেক করলে সেখানে তদন্তের অধীন বা আন্ডার ইনকোয়ারি লেখাটি প্রদর্শিত হচ্ছে। তো এই অদ্ভুত পরিস্থিতি এবং সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করতে নবান্নর পক্ষ থেকে মুখ্য সচিব বের সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটি অমীমাংসিত আবেদন দ্রুত খতিয়ে দেখে যোগ্য মানুষদের অ্যাকাউন্টে অর্থ পৌঁছে দেওয়া প্রশাসনের প্রধান লক্ষ্য। তো এই প্রক্রিয়ায় স্বচ্ছ ও দ্রুততর করতে বেশ কিছু নতুন নিয়ম ও সময়সীমা বা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, যার বিবরণ আলোচনা করা হয়েছে। তো যাদের যাদের কিন্তু টাকা আটকে দিয়েছে তাদের জন্য কিন্তু নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিয়েছে সরকার থেকে, সেই টাইমের মধ্যে কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো এরপরে কি বলেছে এখানে, 4 তারিখে এই 4 জুলাই কিন্তু এই আলোচনা বৈঠকটি হয়েছে। এখানে কিন্তু বিডিও ছিল, তারপরে সমাজ কল্যাণের শিশু উন্নয়ন বিভিন্ন দপ্তরের লোক ছিল, কিন্তু এসডিও ছিল। তো এরপরে কি বলেছে, আবেদনের পরিসংখ্যান ও সাময়িক বাতিলের বিশেষ কারণ, অ্যাকচুয়ালি কারণটা কি, আবেদন কেন বাতিল হলো। তো গত 4 জুলাই 26 তারিখ মুখ্য সচিবের নেতৃত্বে, এক মিনিট, সরকারি তথ্য অনুযায়ী এই কল্যাণমূলক প্রকল্পে অংশগ্রহণের জন্য সমগ্র রাজ্য থেকে মোট 1,62,00,000 লোক কিন্তু আবেদন জমা করেছে। 1,62,00,000 অলরেডি জমা পড়ে গেছে, 1,62,00,000 আবেদন। তো এতে ব্যাপক স্ক্রুটিনির পর প্রশাসনিকভাবে 1.22 কোটি আবেদনপত্রকে সম্পূর্ণ বৈধ অনুমোদন দেওয়া হয়েছে। তার মানে 1,62,00,000 আবেদনের মধ্যে 1,22,00,000 আবেদন কিন্তু অলরেডি ভেরিফাই কমপ্লিট এবং বৈধ বলে অনুমোদনও দিয়ে দিয়েছে। তো এই বিপুল সংখ্যক মানুষ ইতিমধ্যে সুবিধা পেতে শুরু করেছেন, তবে প্রযুক্তিগত ও নীতিগত যাচাইয়ের পর প্রায় 27,83,000 আবেদন বাতিলও করেছে। 27,83,000 আবেদনপত্রকে প্রাথমিকভাবে বা সাময়িকভাবে বাতিল তালিকায় রাখা হয়েছে। তো এই বিপুল পরিমাণ আবেদন পুরোপুরি বাতিল করা কিন্তু হয়নি, বরং কিছু নির্দিষ্ট অযোগ্যতার মানদণ্ডের উপর ভিত্তি করে সাময়িকভাবে আটকে দেওয়া হচ্ছে।
এই কারণগুলোর মধ্যে অন্যতম হলো আবেদনকারীর পরিবারের কোনো সদস্যের নিয়মিত আয়কর প্রদান করা, বা পরিবারের মালিকানায় 3টির বেশি পাকা ঘর থাকা, অথবা ব্যবসা ও বাণিজ্য সূত্রে পরিবারের কারো নামে জিএসটি নম্বর বা জিএসটিআই নথিভুক্ত করে থাকা। এই সমস্ত বিষয়ের কারণেই আবেদনগুলো বর্তমানে স্থগিত বা তদন্তের অধীনে রয়েছে। কিন্তু এগুলো কেন করেছে জানি না, কারণ যখন ভোট হয়েছিল তখন কিন্তু বলেছিল যে সবাই কিন্তু যারা লক্ষ্মী ভাণ্ডার পায় তারা সবাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, কিন্তু এখন এগুলো কেন করছে এটা বোঝা যাচ্ছে না। এরপরে বলেছে মাঠ পর্যায়ে বাধ্যতামূলক তদন্ত ও ভেরিফিকেশন প্রক্রিয়া। তো যে সমস্ত আবেদন সাময়িকভাবে বাতিল বা তদন্তের অধীনে রাখা রয়েছে সেগুলো প্রকৃত সত্যতা যাচাইয়ের জন্য নবান্ন কঠোর অবস্থান গ্রহণ করেছে। নির্দেশ দেওয়া হয়েছে যে কেবল নথির খামতি দেখে কোনো মানুষের আবেদন স্থায়ীভাবে বাতিল করা যাবে না। প্রতিটি ক্ষেত্র বা মাঠ পর্যায়ে তদন্তকারী অধিকারীদের সশরীরে গিয়ে আবেদনকারীর প্রকৃত অর্থনৈতিক অবস্থা খতিয়ে দেখতে হবে। এই বিশেষ যাচাইকরণ প্রক্রিয়া 2026 সালের 5 জুলাই থেকে পুরোদমে শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ের এই তদন্ত প্রক্রিয়া শুরুর পর পরবর্তী 7 দিনের মধ্যে সমস্ত তথ্য সংগ্রহ করে কাজ সম্পূর্ণ করতে হবে। তদন্ত শেষ হওয়ার পর আধিকারিকদের নিজস্ব মতামত বা সুপারিশ সরাসরি নির্দিষ্ট সরকারি পোর্টাল আপলোড করতে হবে। এর মূল উদ্দেশ্য হলো কোনো প্রকৃত বা যোগ্য উপভোক্তা যেন কোনো অবস্থাতেই এই সামাজিক যোজনার সুবিধা থেকে বঞ্চিত না হয়। এই নিয়মটা কিন্তু খুব ভালো করেছে, কারণ কি যারা অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য তারা যেন কোনোভাবেই বাদ না যায়, এবং যারা পাওয়ার যোগ্য না তারা তো বাদ যাবেই। তারপরে কি বলেছে অফলাইনের আবেদনেরও কিন্তু একটা বিরাট সমস্যা রয়েছে, কারণ কি প্রথম অবস্থায় কিন্তু অফলাইনে প্রচুর ফর্ম আবেদন হয়েছিল, তারা কিন্তু ডিজিটালি আর আবেদন অনেকেই করেননি। তো এটা কিন্তু সরকার থেকে বলে দিয়েছে যে সেই ফর্মগুলো কিন্তু ডিজিটালাইজ করার। তো এইখানে কি বলেছে আমি পড়ে শোনাই। রাজ্যের বিভিন্ন জনসেবা কেন্দ্র যে এবং পূর্ববর্তী শিবিরগুলিতে বিপুল সংখ্যক মানুষ অফলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন। তো সরকারি পর্যবেক্ষণ ধরা পড়েছে যে এই অফলাইন আবেদনগুলির একটি বড় অংশ এখনও সরকারি পোর্টালে ডিজিটাল রূপ দেওয়া সম্ভব হয়নি। এর ফলে বহু যোগ্য আবেদনকারীর তালিকার নাম থাকা সত্ত্বেও মাসের পর মাস অপেক্ষা করে আছেন, এবং ডিজিটাল ডেটাবেস তথ্য না থাকায় তাদের সুবিধা দেওয়া হচ্ছে না বা যাচ্ছে না। তো এই সমস্যা মেটাতে নবান্ন থেকে কড়া নির্দেশ জারি করা হয়েছে যাতে বাকি থাকা সমস্ত অফলাইন ফর্ম অত্যন্ত দ্রুততার সাথে ডিজিটালাইজ করা হয়, এবং প্রতিটি ফর্ম নিখুঁতভাবে যাচাই করে সেটি অনুমোদন করা হবে নাকি উপযুক্ত কারণে বাতিল করা হবে তা স্পষ্ট উল্লেখ করে পোর্টালে তুলতে হবে। এবং সমগ্র প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য আগামী 10 জুলাই 2026 তারিখ পর্যন্ত অন্তিম সময়সীমা ধার্য করা হয়েছে। তো 10 তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করে যান। 10 তারিখের মধ্যে কিন্তু টোটাল ভেরিফিকেশান কমপ্লিট করার কথা বলেছে নবান্ন থেকে, এবং তারপরে খুব সম্ভবত পেমেন্ট করে দেবে। তাই এরপরে কিন্তু আরেকটা পোর্টাল রেখেছে অভিযোগ বা প্রতিকার। সরকার থেকে কিন্তু নতুন আরেকটা পোর্টালের ব্যবস্থাও করেছে। আবেদনকারীদের যদি মনে জমে থাকে কোনো ক্ষোভ বা আপত্তি, অতিরিক্ত দাবি, তো এই প্রক্রিয়ায় আরও সহজ করতে সরকার একটি নতুন পদক্ষেপও গ্রহণ করেছেন। সাধারণ মানুষের সুবিধা এবং স্বচ্ছতা বজায় রাখতে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার বা এনআইসি বর্তমান পোর্টালের ভেতরেই একটি সম্পূর্ণ নতুন ব্যবস্থা বা উইন্ডো তৈরি করবে। এই ব্যবস্থার মাধ্যমে যেসব নাগরিক মনে করছেন যে তাদের ফর্মটি অন্যায়ভাবে বাতিল বা স্থগিত করা হয়েছে তারা সরাসরি তাদের আপত্তি নথিভুক্ত করতে পারবেন, এবং নাগরিকদের পক্ষ থেকে আসা এই সমস্ত দাবি আপত্তি পুনরায় অত্যন্ত যত্ন সহকারে প্রশাসনিক স্তরে মূল্যায়ন করা হবে, এবং ভেরিফিকেশনের শেষে পোর্টালে তার সর্বশেষ পরিস্থিতি আপডেট করে দেওয়া হবে যাতে সাধারণ মানুষ ঘরে বসেই তাদের আবেদন
প্রকৃত অবস্থা জানতে পারেন। এবং আধার সংযুক্ত যে জটিলতাগুলো রয়েছে, মানে ব্যাংকের যে ডিবিটির ব্যাপারটা রয়েছে, এই ব্যাপারেও কিন্তু সরকার থেকে কিছু নির্দেশ দিয়েছেন। তো এই নির্দেশগুলোর মধ্যে কী বলেছে, অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর জন্য যে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতি ব্যবহার করা হয়, এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের সংযোগ থাকা আইনগতভাবে বাধ্যতামূলক। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আবেদন মঞ্জুর হওয়া সত্ত্বেও অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি, যার প্রধান কারণ হলো আধার লিঙ্ক না থাকা বা ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো কোনো কোশ্চেনই আসে না, কারণ এখানে তো ডিবিটি থ্রু টাকা মারবে, তার মানে আধার কার্ড থ্রু পেমেন্ট হবে। তো এরপরে কি এই ধরনের লেনদেন ব্যর্থতার সমস্যার সমাধানের জন্য জেলা প্রশাসককে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করতে বলা হয়েছে এবং পাশাপাশি নোডাল ব্যাঙ্কগুলোর সাথে সমন্বয় সাধনের দায়িত্ব দেওয়া হয়েছে মহিলা ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরকে, যাতে প্রযুক্তিগত ত্রুটি ও আধার জটিলতার কারণে কোনো সাধারণ মানুষের টাকা আটকে না থাকে। তো সমস্ত রকম ত্রুটি সংশোধন করে যোগ্য নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টে দ্রুত টাকা পাঠানোর নির্দেশ দিয়েই এই প্রকল্পের উদ্দেশ্যকে সফল করার অঙ্গীকার করেছে রাজ্য প্রশাসন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে সরকার থেকে কিন্তু পুরো দায়িত্ব নিয়েই টোটাল কাজটা করছে, যাতে আপনারা যারা পাওয়ার যোগ্য টাকাটা, যাতে কারোর টাকা পাওয়ার হাতের থেকে বাদ না যায়। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দাও। এই ধরনের ভিডিও দেখবার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।